বয়েস আজ আমি নবদ্বীপ পীরতলাতে শ্রী রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয়েছে বাৎসরিক একটি অনুষ্ঠান। সেখান থেকে সুন্দর ভিডিওটি তোমরা দেখো। নবদ্বীপের রামকৃষ্ণ মিশনে উৎসবকে কেন্দ্র করে আজকে বেলুড় মঠ হইতে শ্রী পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজের শুভ আগমন। তা আজকে উপস্থিত হতেই আসছে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন, ভিডিওটি খুব ভালো লাগবে। রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠান 3 দিন ধরে চলবে। শ্রী রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানকে কেন্দ্র করে খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই মহারাজ যাচ্ছে আসছে, এই দেখুন রামকৃষ্ণ মিশনের বইয়ের স্টল করা হয়েছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন। দেখুন আপনার ভিডিওর মাধ্যমে। মন্দিরটিও খুব সুন্দর সাজানো হয়েছে, আর চারিদিকের আকর্ষণ তো আলাদাই আছে। তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন, খুব ভালো লাগবে ভিডিওটি। বাৎসরিক অনুষ্ঠান শ্রী রামকৃষ্ণদেবের নবদ্বীপ ধামে। তা ভিডিওর মাধ্যমে দেখুন। এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে।
এই দেখুন রামকৃষ্ণ মিশনের মন্দিরে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দ জি মহারাজ আস্তে আস্তে উপরে উঠছে। সামনে দেখি ছাতা দিয়ে তাকে এই করা হয়েছে এবং মন্দিরে এই দেখুন আস্তে আস্তে উঠছে, দেখতেই পাচ্ছেন। পেছনে সমস্ত কৃষ্ণ মিশ্র স্বামীজিরা সব রয়েছে, দেখুন। তো এই রামকৃষ্ণ মিশনের 3 দিনের যে প্রোগ্রাম সবগুলোই আমি আশা করি দেখানোর চেষ্টা করব। যাই হোক, আপনারা দেখতে পাবেন। এটা প্রথম পার্টটা দেখাচ্ছি। শীতের সিজনে খুব সুন্দর একটি অনুষ্ঠান নবদ্বীপ ধামে হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের। তা বন্ধুরা, চারিদিকটা আমাদের ঘুরে দেখাচ্ছে, দেখুন কিছু সুন্দর করে সাজিয়েছে, বাগান ফাগানগুলো কত সুন্দর দেখার মতো করেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তাই হোক বন্ধুরা, রামকৃষ্ণ মিশন উৎসবের ভিডিওটি আপনাদের ছাড়লাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।